হ্যালো, আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। বিরিয়ানি তো অনেকভাবেই খেয়েছেন সবাই। তবে আজকে একটু ডিফারেন্ট বিরিয়ানি বানাচ্ছি। আজকে আমাদের কাঁঠালের বিরিয়ানি রান্না হবে। আমরা কাঁঠালটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এতে আলু থাকবে না, তাই কি হয় এই যে আমরা আলুটাকে ভেজে আমরা তুলে রেখেছি। এবার আলু ভাজা তেলের মধ্যে আমরা যে কাঁঠালটা কেটে রেখেছিলাম সেই কাঁঠালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ কাঁঠালগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে আমরা এটাকে একটু ভেজে নিব। এবার আমরা কিছুটা লবণ অ্যাড করছি। কাঁঠালটা একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে তুলে নিব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কয়েকটি তেজপাতা, কয়েকটি গোটা গরম মশলা। এখন আমরা মশলাটা রেডি করে নিব। এদিকে মশলায় লাগছে আদা বাটা, মরিচ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। এটাকে আমরা এখন একটা পেস্ট বানিয়ে নিব। তো পেস্ট বানানোর জন্য আমরা জল দিয়ে দিব। জলটা দিয়ে আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা করে আমরা তেলের মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা এটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করছি। ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটাকে আমরা এবার কষিয়ে নিচ্ছি। ভালো করে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা কাঁঠালটা। আলুর মধ্যে কাঁঠালটা অ্যাড করে দিয়েছি। এবার আমরা আলু আর কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর কাঁঠালটা এবার আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে আলু আর কাঁঠালগুলোতে একদম মিশে যায় সেভাবে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এটা কষানো হলে আমরা চালটা অ্যাড করব। আমরা পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সে চালটা আমরা অ্যাড করবো। এটা কষানো হয়ে গিয়েছে। এবার কড়াইতে আর তো জায়গা হবে না এতটা, এই জন্য আমরা একটা বড়সড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে তেজপাতা, আর দিচ্ছি এখানে 3টে এলাচ, 2টো দারচিনি। আমরা একটু ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই সুন্দর আসে। একটু ঘি অ্যাড করে এবার আমরা চালটা ভেজে নিব। আমরা চালটা অ্যাড করছি। এবার আমরা চালটা সুন্দর করে ভেজে নিব। এবার আমরা লবণ অ্যাড করছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি। চিনিটা দিলে আসলে ফ্লেভারটা সুন্দর আসে। ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ। আমার এখানে চালটা ভাজা হয়ে গিয়েছে। জলটা অ্যাড করছি এখন। চাল যতটুকু নিয়েছেন তার ডাবল জল অ্যাড করবেন। আমরা এখানে গরম জল অ্যাড করছি। অলরেডি ফোটা শুরু হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকনা দিয়ে মোটামুটি ফোটা হয়ে গেছে। 50% চাল আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে চালটা। এখন আমরা আগে থেকে কষানো কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কষানো কাঁঠালটা অ্যাড করে দিলাম। এবার আমরা এটাকে মিশিয়ে নিব। বিরিয়ানির মশলাটা অ্যাড করছি। একদম রেডি হয়ে গিয়েছে আমাদের কাঁঠালের বিরিয়ানি। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। এটা একটা ডিফারেন্ট টেস্ট, খুবই মজাদার। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।